পলিটিক্সের শুরুতেই একটা প্রশ্ন আপনাদের সবাইকে, বাঙালিদের নিয়ে কি ইয়ার্কি চলছে? একের পর এক পশ্চিমবঙ্গের বাসিন্দাকে এনআরসি নোটিশ পাঠাচ্ছে অসম সরকার। উত্তরবঙ্গের দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী ও ফালাকাটার অঞ্জলি শীলের পর এবার নোটিশ পেলেন মাথাভাঙার নিশিকান্ত দাস। অসমের ফরেনার্স ট্রাইব্যুনাল কোর্ট থেকে এনআরসি নোটিশ পাঠানো হয়েছে নিশিকান্তকে। নোটিশে অহমিয়া ভাষায় লেখা 1966 থেকে 1971 সালের মধ্যে বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে প্রবেশ করেছেন তিনি। নিশিকান্ত যে ভারতীয় তার প্রমাণ স্বরূপ 3টি নথি ওই কোর্টে পেশ করেছিলেন তিনি। নিশিকান্তের দাবি সেগুলোর কোনোটাই গ্রাহ্য হয়নি। এবার দ্বিতীয় প্রশ্ন, অসম সরকার কোন অধিকারে পশ্চিমবঙ্গের বাসিন্দাদের এনআরসি নোটিশ পাঠায়? তৃতীয় প্রশ্ন, কেউ বা কারা কি মদত দিচ্ছে অসম সরকারকে? কেন দিচ্ছে? এবার চতুর্থ এবং শেষ প্রশ্ন, বাংলার বাঙালিদের এই অপমানের শেষ কোথায়? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি হেনস্থার প্রতিবাদে নয়া ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন। সত্যিটা হলো, দেশ জুড়ে বিজেপি শাসিত রাজ্যগুলোতে এইভাবে যদি বাংলার অপমান চলতেই থাকে, বাঙালি কিন্তু রাস্তায় নামবেই। আপনি, আমি, সবাই নামব। এবার দেখুন ঠিক কি হয়েছে নিশিকান্ত দাসের সঙ্গে। বয়স তখন মাত্র 25। কাজের সূত্রে অসমে গিয়েছিলেন মাথাভাঙার বাসিন্দা নিশিকান্ত দাস। মাস কয়েক থেকে ফিরে এসেছিলেন কোচবিহারের বাড়িতে। দীর্ঘ 50 বছর পর অসমের ফরেনার্স ট্রাইব্যুনাল কোর্ট থেকে পেলেন এনআরসি নোটিশ। উত্তম কুমার ব্রজবাসী এবং অঞ্জলি শীলের পর এবার নিশিকান্ত দাস। আসামে তো আমি কাজের জন্য গেলাম, তারপরে আর আমি যাই নাই। তো কাজে গেছিলাম। আর এমনি ছোটবেলা থেকে এখানে থাকে? এইখানেই আছি। আপনার পূর্বপুরুষরাও এইখানেই ছিল। আপনার বাবা কতদিন আগে মারা গিয়েছে? 45 বছর হয়। আপনার এখন বর্তমান বয়স কত? আমার বয়স 75 বছর বয়স। আর এই যে নোটিশটা, এটা আপনি কবে পেয়েছেন? এটা পাইছি আজকে 1.5 মাস হইতে পাইছি। 1.5 মাস আগে? 1.5 মাস পরে আমি গুয়াহাটিতে গেলাম। গেছিলেন আপনি? আমি গেছি কাগজপত্র নিয়ে? হ্যাঁ, কাগজপত্র নিয়ে গেছি উকিলের কাছে। এই কোর্টে কাজ করে উকিল, ওনার কাছে নিয়ে গেছি। এরপরে উনি বলতে যে এইগুলা প্রমাণে হবে না। এইগুলা প্রমাণে যদি না হয়, আমি এর থেকে বেশি প্রমাণ আমি কোথায় থেকে আনবো? বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অসম সরকারের এনআরসি নোটিশ নিয়ে আগে সরব হয়েছিলেন। 21শে জুলাইয়ের মঞ্চে তার পাশে দেখা গিয়েছিল উত্তম কুমার ব্রজবাসীকে। এনআরসি নোটিশ পাওয়ার খবর শুনেই 7 সকালে নিশিকান্ত দাসের বাড়িতে পৌঁছে গিয়েছেন জেলা তৃণমূল নেতৃত্ব। সমস্ত দিকটি খতিয়ে দেখে তারা নিশিকান্ত দাসের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। প্রত্যেকটা দিন বিজেপি যে চক্রান্ত করছে বাংলার মানুষকে চাপে রাখার জন্য, বিজেপি এই এনআরসি কে চালু করার জন্য যে চক্রান্ত করে যাচ্ছে, তার বিরুদ্ধে আমরা প্রত্যেকটা দিন মাঠে প্রতিবাদ প্রতিরোধ কর্মসূচিতে। পেটের তাগিদে অথবা একটু বেশি রোজগারের আশায় অনেকেই যান বাইরে। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন নিশিকান্তের প্রতিবেশীরা। তারা নিশিকান্তের কাছে ছুটে আসছেন তার খোঁজ খবর নিতে। কত বছর হবে কি, আমার বয়স 50 চলছে, তার আগে থেকে আমি যখন স্কুলে যাই তখন থেকেই তো আমি দেখি ওনার বাড়ি শুনিয়েই সবাই আসছিল। ভবিষ্যতে যদি আপনার নামেও আসে সেক্ষেত্রে কি করবেন? তো বলা যাবে না, আসতে পারে। আদতে পুরোটাই ভোটাধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র বিজেপির। ধর্মগত, ভাষাগত, বর্ণগত বিভেদ তৈরিতে মেতেছে গেরুয়া শিবির। দাবি বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সৌম্য আইচ রায়দের। প্রান্তিক মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে ভোটার লিস্ট থেকে তাদের নাম বাদ দিচ্ছেন। ধর্মের বিরোধ, ভাষার বিরোধ, দেশটাকে বিভাজন করতে চাইছেন। ভোট আসলেই এই মাইগ্রেটারি এনআরসি আর সিএ চলে আসে মানুষকে ভয় দেখানোর জন্য, বিভাজনের রাজনীতি সৃষ্টি করা। আর তাই নিয়ে এই রাজ্যে তৃণমূল এবং বিজেপি তরজার তাস শুরু করেছে। বর্ডারের নিরাপত্তায় বিএসএফ রয়েছে, তাহলে এত অনুপ্রবেশ কিভাবে? প্রশ্ন তুলছেন বিজেপি বিরোধীরা। এমন পরিস্থিতিতে নিশিকান্তের ভরসা কেবল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা আছেন, মমতা ব্যানার্জি আছে, আপনাদের ভরসাই করি আমি আছি। কোচবিহার থেকে রবিউল হোসেনের রিপোর্ট, কলকাতা টিভি।